শ্রীলঙ্কার মনোমুগ্ধকর পাহাড়ি অঞ্চলে অবস্থিত ছোট্ট শহর এলা। কথা না বাড়িয়ে দেখে আসি এলার সৌন্দর্য। আমরা এখন আছি নোয়ারা এলিয়ার নানুওয়া রেল স্টেশনে। এই রেল স্টেশন থেকে আমরা ট্রেনে করে যাব এলাতে। ইতিমধ্যে আমাদের ট্রেনটা চলে আসছে। এখানে প্রচুর পরিমাণ বিদেশি পর্যটক আসে ট্রেন জার্নি করার জন্য, যার কারণে এত ভিড়। ট্রেনের ভিতরে যদি আমি আপনাদেরকে অবস্থাটা দেখাই, আমি দাঁড়াতেই হিমশিম খাচ্ছিলাম, এত পরিমাণ বিদেশি পর্যটক এখানে আসে। সুন্দরী রমণীদের ভিড়ে আমি হাসানকে হারায় ফেলছি ইতিমধ্যে। ক্যান্ডি বা নোয়ারা এলিয়া থেকে এলা পর্যন্ত বিখ্যাত নীল ট্রেন যাত্রা বিশ্বের সবচেয়ে সুন্দর ট্রেন যাত্রাগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। 30 থেকে 35 মিনিট পর দুইটা স্টেশনে দাঁড়ানোর পরে শ্রীলঙ্কার অনেক নাগরিক নেমে যায়, যার কারণে ট্রেনটা অনেকটা খালি হয়ে যায়। ট্রেনটা খালি হওয়ার পর পর্যাপ্ত পরিমাণ সময় পাবেন ছবি তোলার এবং ভিডিও করার জন্য। ট্রেন থেকে বাহিরের মনোরম সৌন্দর্য উপভোগ করি। এই সৌন্দর্য আপনার মন ছুঁয়ে যাবেই। শ্রীলঙ্কার বাদুল্লা ডিস্ট্রিক্টে অবস্থিত ছোট্ট এই শহর এলা কলম্বো থেকে 200 কিলোমিটার দূরে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 1041 মিটার উপরে অবস্থিত। আমরা আমাদের গন্তব্যের একদম কাছাকাছি চলে আসছি। আমরা এখান থেকে নেমে সোজা চলে যাব হোস্টেলে। এলাতে এটা হচ্ছে আমরা এই হোস্টেলে উঠছি। আসলে আমাদের হোস্টেল এক্সপিরিয়েন্স ইতিপূর্বে ভালো ছিল, এখানেও হোস্টেল এক্সপিরিয়েন্স মোটামুটি ভালো। এই জায়গায় যেটা হচ্ছে আমরা একটা 8 বেডেড রুমে আছি। লাকিলি আমরা 2 জন আর 1 জন আছে, মোট 3 জন এখানে আমরা এখন রুমে আছি। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমগুলো পরিষ্কার, শাওয়ারটা সব কিছু পরিষ্কার, টাওয়াল দেয় এক্সট্রা এলে। কিছু খেলার জায়গা জিনিস আছে, স্পোর্টস এবং অন্যান্য জিনিসপত্র। আর ওভারঅল এটা হচ্ছে একদম সিটির একদম মেইন পয়েন্টের মধ্যেই, সিটির মধ্যেই। সো এখানে আবার এদিকে আবার বসার কতগুলো জায়গা আছে। আর এই যে এটাই আমাদের রুম। আমরা এখন বের হয়ে যাব ট্রেকিং করার জন্য। আমরা এখন যাচ্ছি 9 আর্চেস ব্রিজে। যাওয়ার পথে আপনার মাথায় রাখতে হবে এখানে একটু ট্রেকিং করতে হবে। জঙ্গলের ভিতর দিয়ে রাস্তাটা গেছে, অ্যাডভেঞ্চারাস ফিল আছে। ইটস গুড, আই লাইক ইট। আশা করব আপনারাও পছন্দ করবেন। উঠার সময় বোঝা যাবে কষ্ট কতটা লাগে না লাগে। আমরা এখন নামতেছি তো বুঝতেছি না। হাসান, হি ইজ এ লুজার ম্যান। ব্রিজ প্রায় 1 কিলো হাঁটতে হবে, যদিও এখন তো নামতেছি, এখন বেশি কষ্ট মনে হচ্ছে, তাও পায়ে একটু ব্যথা পাচ্ছে। কারণ গতকালকেও আমরা একটা ইয়েতে ছিলাম, গতকালকেও আমরা একটা ট্রেকিং করছি ঝর্ণা দেখার জন্য। দেখা যাক কী হয়। আপনি যদি প্রকৃতি প্রেমী হন, এলা হবে আপনার জন্য বেস্ট চয়েস। I just love that road. It's beautiful. আমরা সকাল 8টায় রওনা দিয়েছি যেন আমরা সকালের ট্রেনটা ক্যাচ করতে পারি। How much far? Sorry? How much far? Like 10 minutes. 10 minutes. Yeah, Thank 5 you. to 10 minutes. Yeah. 9 আর্চেস ব্রিজে পৌঁছাতে হলে আমাদেরকে আরও 10 মিনিটের মতো হাঁটতে হবে।
তারা আমাকে এটাই বলল। অবশেষে আমি 9 আর্চিস ব্রিজের দেখা পেলাম। ফার্স্ট লুক অফ 9 আর্চিস ব্রিজ। অনেকক্ষণ হাঁটার পরে পেলাম আমরা। নাইন আর্চেস ব্রিজটি নির্মাণ করা হয় 1921 সালের দিকে ব্রিটিশ ইঞ্জিনিয়ারদের সাথে পরামর্শ করে। স্থানীয় সিলেনীয় নির্মাতা পিকে ওপোহামে এই ব্রিজটি নির্মাণ করেন। ব্রিজটি উচ্চতায় 80 ফিট, লম্বায় 300 ফিট বা 91 মিটার। ব্রিজটিতে কোনো পরিমাণ স্টিল বা লোহা ব্যবহার করা হয়নি। ব্রিজটি তৈরিতে ব্যবহার করা হয়েছে ইট, সিমেন্ট এবং পাথর। ব্রিজটিতে পিলার সংখ্যা 9টি, যার কারণে নাম দেওয়া হয়েছে 9 আর্চেস ব্রিজ। এখানে সব পর্যটকরা ট্রেন থেকে বাইরে ঝুলে ছবি তুলবেই। এলাতে ভ্রমণের পারফেক্ট সময় হচ্ছে জানুয়ারি টু মার্চ। এলাতে এসে আমি একটা জিনিস ভালোভাবে উপলব্ধি করলাম, এখানে শ্রীলঙ্কার নাগরিক থেকে বিদেশি পর্যটক বেশি। এই ট্রেনটি হচ্ছে শুধুমাত্র পর্যটকদের জন্য। এই ট্রেনটি 9 আর্চিস ব্রিজে 5টা মিনিট দাঁড়ায়, সবাইকে 5টা মিনিট ছবি তোলার জন্য সময় দেয়। আমরাও ছবি টবি তুললাম। ট্রেনটি 5টা মিনিট পর আবার চলে যাচ্ছে। ওদের পর্যটন সেক্টরটা যে কতটা গোছানো এ থেকেই বোঝা যায়। আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি লিটলস অ্যাডামস পিক ভিউ পয়েন্টে। এখানে আমরা একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, ফ্লাইং রাভানা জিপ লাইন। দ্যাটস মিন এখানে জিপ লাইনও করা যায়। এখানে আমরা একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি যেটার নাম হচ্ছে রাভানা পুল ক্লাব। এটা খুবই পপুলার একটা পুল ক্লাব রেস্টুরেন্ট। এখানে রাতের পুল পার্টিও হয়। আপনারা যদি এই দোলনায় উঠতে চান তাহলে বাংলা টাকায় 2000 টাকার মতো খরচ করতে হবে। মজার বিষয় হচ্ছে আপনি এখানে ড্রেস, ক্যামেরাম্যান, ভিডিওগ্রাফার সবই ভাড়ায় পাবেন। উপরে উঠতে উঠতে এদিকে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, আমাদেরকে ওই পাহাড়ের উঁচায় উঠতে হবে। এখানে আরেকটা রেস্টুরেন্ট কাম ভিউ পয়েন্ট আছে, মূলত এখান থেকে জিপ লাইন করে। জিপ লাইন করতে মূলত বাংলা টাকায় 4000 টাকার মতো আপনার খরচ হবে। এখানেও আপনি গোপ্রো ভাড়া করতে পারবেন, ড্রোন ভাড়া করতে পারবেন, সব ব্যবস্থা করা আছে এখানে। আমরা লিটলস অ্যাডামস পিক ভিউ পয়েন্টের সম্পূর্ণ উপরে চলে আসছি। যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে এল্লা রক। সুন্দর একটি ভিউ, দেখতে দেখতে নিরিবিলি অনেকক্ষণ সময় কাটাতে পারবেন। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন লাঞ্চ করতে যাব। লাঞ্চ করা শেষে আমরা হোস্টেলে গিয়ে রেস্ট নিব। আজকে আমার দুপুরের লাঞ্চ হচ্ছে বার্গার, ওয়েজেস অ্যান্ড ভেজিটেবল সালাদ। সকালে ঘুম থেকে উঠে আমরা শেয়ার ট্যাক্সি ভাড়া করে চলে যাচ্ছি মিরিসার উদ্দেশ্যে। যাওয়ার পথে আমরা রাভানা ওয়াটারফলস হয়ে যাব। শেয়ার ট্যাক্সিতে আমাদের দুজনের এল্লা টু মিরিসা যেতে ভাড়া পড়েছে প্রায় 5000 টাকার মতো। আমি এখন যে প্লেসটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রাভানা ওয়াটারফলস। এটা শ্রীলঙ্কার এল্লেতে অবস্থিত।
আমার দেখা অনেকগুলো ওয়াটারফলসের ভিতরে এটা অন্যতম সুন্দর ওয়াটারফলস। দেখতেই পাচ্ছেন কত উপর থেকে পানিটা পড়তেছে, আর শব্দটা ক্রিস্টাল ক্লিয়ার শোনা যাচ্ছে। যেহেতু শর্ট ব্রেক দিয়েছে তাই আমরা উপরে ঝর্ণার কাছে যাইনি, দূর থেকে ছবি তুলেছি। আপনারা যারা মূলত ওয়াটারফলস লাভার তাদের এই ঝর্ণাটা ভালো লাগবেই নিঃসন্দেহে। আমার কাছে এলা টু মিরিসার হাইওয়ে রোডটা অনেক ভালো লেগেছে। পুরো সম্পূর্ণ রোডটাই ছিল যানজটবিহীন। এখানে কোনো ধরনের টুকটুক বা সিএনজি মোটরসাইকেল সম্পূর্ণ ধরনের নিষিদ্ধ। আজ এই পর্যন্তই। আপনাদের সাথে আমার তৃতীয় পর্ব বা লাস্ট পর্বে দেখা হবে মিরিসা নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।